নিশ্চয় আপনারা অবগত হয়েছেন আমাদের আজকের সেই কর্মসূচি আপনারা ব্যানার যদি খেয়াল করেন আপনারা দেখবেন 17 বছর পরে নির্বাচিত নেতা 25 আমাদের নেতার প্রত্যাবর্তন উপলক্ষে মুক্ত আকাশে মুক্ত বাতাসে বিজয় দিবসের র্যালির জন্য আমাদের এই কর্মসূচি আমাদের মতো দেশ মতার সুস্বাস্থ্য কামনার জন্য আমরা মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করার জন্য আমাদের এই কর্মসূচি। প্রিয় উপস্থিতি, বিগত 17টি বছর তত্ত্বাবধায়ক সরকারের দাবির আন্দোলন করেছে। আমাদের সেই আন্দোলন আজ ফলপ্রসূ হয়েছে। বর্তমান সরকার একটি নির্বাচনী তফসিল ঘোষণা করেছে। সেই তফসিলকে সাধুবাদ জানিয়ে আজকের এই কর্মসূচি। সর্বশেষ আপনারা অবগত হয়েছেন বিগত 3 তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি প্রাথমিক মনোনয়ন ঘোষণা করেছে। সেই মনোনয়নে আমাকে বঞ্চিত করা হয়েছে। আপনারা বিগত 1.5 মাস আমাদের সেই দাবি আদায়ের লক্ষ্যে নেতাকে ছাড়া আপনারা আপনাদের অধিকার আন্দোলনের জন্য একটি আন্দোলন করেছেন। তার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য আমি এখানে এসেছি। প্রিয় উপস্থিতি, আমাদের এই যে বিষয়গুলো তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, দেশ মাতার জন্য দোয়া, তফসিলকে স্বাগতম এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য আমাদের আজকের এই কর্মসূচি অনেক কষ্ট করে আপনারা যার যার অবস্থান থেকে সফল করেছেন তার জন্য আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা আবারও জ্ঞাপন করছি। আজকে আপনাদেরকে দেওয়ার মতো আমার কাছে কিছু নেই। আজকে আমি রিক্ত হস্তে আপনাদের কাছে দাঁড়িয়েছি। আমি 2008 সালে দল থেকে মনোনয়ন পেয়েছি। তার মানে আমি মেট্রিক পাস করেছি। নিশ্চয় আমি 17 বছর যদি লেখাপড়া না করতাম তাহলে আমি 2008 সালে দলের মনোনয়ন পেতাম না। তাহলে সেদিন যদি আমি মেট্রিক পাস করে থাকি, এই বিগত 17 বছর আমি আন্দোলন সংগ্রাম নাঙ্গলকোট থেকে লালমাই, লালমাই থেকে সদর দক্ষিণ থেকে কুমিল্লা তথা কুমিল্লা থেকে ঢাকার রাজপথে আমার জীবনের যৌবন আমি কারাগারে কাটিয়েছি। আমার সেই যাত্রাতে আপনারা আমার সহযাত্রী ছিলেন। আমি এই প্রিয় দলকে 1 মিনিটের জন্য আমি ফাঁকি দিই নাই। আমি দলের সাথে কোনোদিন মুনাফিকি করি নাই। আপনারা দেখেন আমার নেতা কর্মীদের রক্তের বিনিময়ে আমার এই মনোনয়ন ছিল আমার অধিকার। মনোনয়ন কারো দয়ার দান নয়। আমার সেই অধিকার থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে, যার জন্য আপনারা আমার জন্য হাতে কাছে মাঠে বিগত 1.5 মাস আন্দোলন করেছেন। আমার দলের হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন। আমি ইনশাআল্লাহ আশাবাদী আমার দল আপনাদের সেই
ডাকে সাড়া দিবে বলে আমি বিশ্বাস করি। কারণ রাজপথ কারোর সাথে বেইমানি করে না। আমার দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই মনোনয়ন নিয়ে ষড়যন্ত্র হয়েছে, এটা নাঙ্গলকোট, লালমাই তথা সারা বাংলাদেশের আকাশ বাতাস সবাই জানে এই মনোনয়ন নিয়ে ষড়যন্ত্র হয়েছে। 1757 সালে পলাশীর অম্রকাননে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা ষড়যন্ত্রকারীদের দ্বারা পরাজিত হয়েছে। কিন্তু ইতিহাস এখন পর্যন্ত নবাবকে কিন্তু বাংলার শেষ স্বাধীন নবাব বলে। নবাব সিরাজউদ্দৌলার পরে মীর জাফর আলী খানও কিন্তু নবাব হয়েছে, তাকে কেউ কোনোদিন নবাব বলে না। সুতরাং আপনাদের এই মনোনয়ন বঞ্চিত হওয়া মানে পরাজয় নয়, এবং যাকে প্রাথমিক মনোনয়ন দিয়েছে সেই মনোনয়ন কিন্তু বিজয়ী নয়, ইতিহাস যদি সত্যি। কথা বলতে দিতে হবে, পরে আমরা নাচবো, কথা বলতে দিতে হবে। প্রিয় উপস্থিতি, যাকে প্রাথমিকভাবে মনোনয়ন প্রদান করেছে তিনি মনোনয়ন প্রাপ্ত হয়ে গত 23শে নভেম্বর ফেস দ্য পিপলকে একটি সাক্ষাৎকার দিয়েছিল। সেই সাক্ষাৎকারে ভদ্রলোক বলেছিল মুবাশশিরের সাথে যুব দলের কয়েকজন নেশাখোর আছে, তাদের সংখ্যা হবে 10 থেকে 15 জন প্রতি ইউনিয়নে। মাশাআল্লাহ, গত 1 মাসে সেই 15 থেকে 16 জন আজকে 50,000 লোকে উন্নীত। উনি সেদিন বলেছিল ওনার সাক্ষাৎকারে মুবাশশিরের সাথে যারা আছে, সুবেদার কাকা সহ, নুরু ভাই সহ, আপনারা সবাই নেশাখোর। তবে আমি স্বীকার করি আমরা কিন্তু নেশা করি, আমরা নেশা করি দানের শীষের নেশা, নেশা করি বিএনপির নেশা। এর উপস্থিতি কি তাই প্রমাণ করে না? আমরা সত্যি নেশা করি। উনি মনে হয় ভুলে গেছে, যদি আমরা নেশা না করতাম আজকে এখানে আমরা আসতাম না। খালেদা জিয়া, তারেক রহমান দানের শীষের নেশায় আমাদেরকে টানে। সে নেশা প্যার কা নেশা, সে নেশা ভালোবাসার নেশা। আপনাদের কাছে আমি ঋণী, আমি কৃতজ্ঞ। এরকম নেশা আমৃত্যু করে যাবেন। এই নেশা দানের শীষের নেশা। এই নেশা করলে ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। আর ভদ্রলোক উনি নাঙ্গলকোটে খুবই জনপ্রিয়। এখানে দাঁড়িয়ে একাধিকবার বলেছিলাম উনি এমন জনপ্রিয়, উনি নাঙ্গলকোটে এসে লাশের এবং রক্তের রাজত্ব কায়েম করেছে। এই যে আমার হাতে একটি তালিকা আছে, উনার প্রথম হত্যা নাঙ্গলকোটে এসে উনি ফরিদ হত্যা দিয়ে উনার খুনের রাজনীতি শুরু করেছে। ইউনুস হত্যা দিয়ে ওনার রাজনীতি উনি শুরু করেছে। উনি সাধারণ হত্যার মাধ্যমে ওনার লাশের রাজত্ব করেছে।